আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একটি দেশীয় রেসিপি, ডাঁটা শাক। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করছি। ব্রাউন কালারটা হলে তারপর আমরা শাকগুলো দিয়ে দিব। আমার এই রেসিপিটা যারা একদমই নতুন তাদের জন্য, রান্নার মধ্যে যারা একদম নতুন শুরু করেছে তাদের জন্য। আমার চ্যানেলটি তো নতুন, তাই আমি আস্তে আস্তে চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। আমি অনেক চেষ্টা করছি আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য, কিন্তু আমি ভিউই পাচ্ছি না। এখন প্রতিদিন আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। এখন সব ধরনের বেশিরভাগ চেষ্টা করব দেশীয় রেসিপি দেওয়ার জন্য। এখন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দিব। বেশি কিছু করতে হয় না, এই শাক রান্না করাটা খুবই সহজ, সবচেয়ে সহজ পদ্ধতিতে। শাকগুলো ভালো করে ধুতে হবে। শাক রান্না করার আগে ভালো করে শাকগুলো ধুয়ে নেবেন, না হলে বালু বালু লাগলে কিন্তু খেতে পারবেন না। 3-4 ধোয়া দিবেন আগে, দিয়ে তারপরে শাকগুলো কেটে রেডি করে বসিয়ে দিবেন। বসিয়ে দিলেই হয়ে যাবে। এই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু সময় কিছুক্ষণ ভেজে নিব। ডাঁটাগুলো একটু ছিল, পোক্ত ছিল, সেজন্য একটু সময় নিচ্ছে ভেজে নিতে। একটু সময় তো লাগবেই, রান্না করতে তো একটু সময় লাগবেই। আসসালামু আলাইকুম, আপনারা এইভাবে ট্রাই করবেন।